এত মত পথ কেন? আসলে এটা কোনো মৌলবীর কথা নয়। দয়ার নবী রাহমাতুল্লিল আলামিন ১৫০০ বছর পূর্বে নবীজি বলে গেছেন, সাতাফতারিকু উম্মাতিন আলা ৭৩ মিল্লাতান কুল্লুহুম ফিন-নারি ইল্লা মিল্লাতান ওয়াহিদা। নবীজি বললেন আমার উম্মতের মধ্যে ৭৩ দল হবে। নবীজি বলেছেন ৭৩ দল হবে, কুল্লুহুম ফিন-নারি ইল্লা মিল্লাতান ওয়াহিদা। ৭২ দল যাবে জাহান্নামে, এক দল যাবে জান্নাতে। এটার ব্যাখ্যা করতে গিয়ে মোল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি মিরকাতের মধ্যে ব্যাখ্যা করেছেন যে ৭২ যে জাহান্নামে যাবে এরা ইহুদি নয়, এরা খ্রিস্টান নয়, নাসারা নয়, অমুসলিম নয়, মুসলমানদের মধ্যে কালমা পড়নে ওয়ালাদের মধ্যে, নামাজ পড়নে ওয়ালাদের মধ্যে, রোজা রাখনে ওয়ালাদের মধ্যে ৭৩ দল হবে। ৭২ যাবে জাহান্নামে, এক দল যাবে জান্নাতে। কথা বোঝেন? এক দল যাবে জান্নাতে মুসলমানদের মধ্যে। তাহলে বোঝা গেল ৭২ যারা জাহান্নামে যাবে এদের ব্যাখ্যা, এদের কাজকর্ম, ওঠা বসা, আর জান্নাতি দলের ব্যাখ্যা, এই ব্যাখ্যার মধ্যে পার্থক্য আছে। এই জন্য ব্যাখ্যার মধ্যে পার্থক্য। যেমন বলছি, মুসলমানদের মধ্যে এক শ্রেণীর আছেন। আমি নিজে এবারে বাংলাদেশে ৬৫ দিন সফর ছিল, আমি এক জায়গায় গেছি, আমাকে বলছে, কি বলছে জানেন, প্রশ্ন লিখে দিয়েছে, এখানে কিছু আছে তারা আহলে কোরআন, কোরআন মানে হাদিস মানে না। আমি চিন্তা করলাম কোরআন মানে হাদিস মানে না, এখানে আমি কি ওয়াজ করব? এইরকম ঘটনা আমার প্রাথমিক অবস্থায়, জলসার প্রাথমিক অবস্থায় হুগলিতে, আরামবাগ পার হয়ে হুগলিতে একটা জলসায় গেছি। কিছু যুবকরা বলল আপনি এসেছেন ভালো করেছেন। আমি বললাম ই আবার কি দাওয়াত রে বাবা? এসেছেন ভালো করেছেন মানে কথাবার্তা শুনে আমার খুব একটা ভালো লাগলো না। আমাকে বলছেন আপনি যা বলবেন কোরআন থেকে বলবেন, হাদিস বলবেন না, আমরা সব আহলে কোরআন। আচ্ছা, তখন আমি বললাম কোন দিক দিয়ে পালানো যায়? আবার চিন্তা করলাম আসহাবে কাহাফের ৭ জন ইমানদার যুবকের কথা আমার মনে পড়লো। ওই দাকিয়ানুস জালিম বাদশার অত্যাচারে ৭ জন ইমানদার যুবক, ইমানদার, তারা কি করলো জানেন? তারা দেশ ছেড়ে চলে এলো। তাদের উপর চাপ সৃষ্টি করা হলো, চাপ সৃষ্টি করা হচ্ছে। এই দেশে, এখানে থাকতে গেলে, এই রাজ্যে থাকতে গেলে, বাদশার রাজত্বে থাকতে গেলে দেবতার পুজো করতে হবে। মুসলমান কখনো আল্লাহ ছাড়া কারুর পুজো করে না। কথা বুঝতে পেরেছেন? আল্লাহ পাক কোরআন পাকে বলেছেন ইয়া আইয়ুহান নাস। সমস্ত নবীদের দাওয়াত কি ছিল জানেন? আন্নাস। এখানে আলিফ লাম ইস্তিগরাকি, तमाम পৃথিবীর মানুষকে মেসেজ দেওয়া হচ্ছে আল্লাহর তরফ থেকে। নবী বলছেন ইয়া আইয়ুহান নাস, হে तमाम পৃথিবীর মানুষেরা। এখানে কোন মুসলমান, খ্রিস্টান, ইহুদি, নাসারা, অমুসলিম নেই, সমস্ত মানুষেরা। উবুদু, ইবাদত করো, রব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ওই রবের ইবাদত করো যিনি তোমাদের পূর্বপুরুষদের সৃষ্টি করেছেন। ওই রবের তোমরা দাসত্ব করো, গোলামি করো, ইবাদত করো। ইবাদত হবে একমাত্র আল্লাহর। আল্লাহ ছাড়া ইবাদত হয় না। ভালো করে বোঝেন, ঈমানটা ঠিক রাখেন মুসলমান। আমি আওলাদে রাসূল বলছি, যাই করেন না করেন, ঈমানটাকে ঠিক রেখে সামনের দিকে এগোতে থাকেন, ঈমান ঠিক রাখবেন। তো বাদশার অত্যাচার হলো, এই দেশে থাকতে গেলে দেব দেবতার পুজো করতে হবে। ৭ জন ইমানদার যুবক, কোরআন বলছি, কোরআন সূরা কাফ খুলুন। ইমানদার যুবক বলল আমার পক্ষে সম্ভব নয়, আল্লাহর ইবাদত ছেড়ে দেব দেবতার পুজো করা এটা মুসলমানের পক্ষে সম্ভব নয়। তো ৭ জন ইমানদার যুবক দেশ ছেড়ে চলে এলো। কোথায় চলে এলো?
আসার সময় একটু কথা বলতে বলতে যাই, যখন দেশ ছেড়ে চলে এলো তখন একটা কুকুর সঙ্গী হয়েছিল। কুকুর ওলিদের পিছা করছে, পেছনে পেছনে আস্তে আস্তে আসছে। এখন 7 জন ইমানদার যুবক ঢেলা মারছে কুকুরটাকে, তার মধ্যে একজন ঢেলা মারলো, পালা এই কুকুর পালা। কুকুর মার খাচ্ছে কিন্তু ওলিদের পিছা ছাড়ছে না। হায় হায় হায়, ওলি বোঝেন, ওলির জলসা দিচ্ছেন, একটু বোঝেন, ওলির পিছা ছাড়ছে না কুকুর। দ্বিতীয়বার মারলো, তৃতীয়বার মারার পর যখন কুকুর পিছা ছাড়ছে না, তখন কুকুর যখন পিছা ছাড়ছে না, ঢেলা মারলো। মার খাওয়ার পর কুকুর আল্লাহকে বলছে, আল্লাহ আমাকে জবান দাও, আমি 7 জন ইমানদার যুবকের সাথে একটু কথা বলতে চাই। আল্লাহ তাআলা কুকুরটাকে কথা বলার বাকশক্তি দিলে কুকুরটা 2 পা তুলে দিয়ে, তাফসীর খুলে দেখুন, তাফসীর খুলে দেখুন, তাফসীরে কুরতুবী খুলুন, 2 পা তুলে দিয়ে কুকুর কি বলছে জানেন? কুকুর বলছে, আপনারা আমাকে মারছেন কেন? কি কারণে মারছেন? 7 জন ইমানদার যুবকের মধ্যে তারা বলছেন, এই জন্য মারছি, আমরা তো গুহায় বাদশার অত্যাচারে দেশ ছেড়ে গুহায় যাচ্ছি আশ্রয় নিতে। তোমরা যদি পেছনে কুকুর তুই যদি পেছনে আসিস, আমরা গুহার ভেতরে ঢুকে পড়ব, তুই গুহার মুখে বসে পড়বি, বসে পড়ে তোর কাজ হলো ঘেউ ঘেউ করা। আর তুই যদি গুহার মুখে বসে যদি ঘেউ ঘেউ করিস, হ্যাঁ ঘেউ ঘেউ করিস, আমি ওই গুহা আল্লাহ তাআলা চামড়ার চোখে দেখার সুযোগ করে দিয়েছেন। আসহাবে কাহাফের সেই গুহা আমি এই গুনাহগার চামড়ার চোখে দেখে এসেছি। এটা কোথায় জানেন? তুরস্কে। ওখানে একটা মসজিদ আছে, সেখানে আমি নামাজও আদায় করেছি, দীর্ঘ সময় দোয়া করেছি। এটা হলো ইস্তানবুল থেকে 2 ঘন্টা 2 ঘন্টা ফ্লাইটে আমরা গেলাম আদানা। আদানা শহর থেকে, ওখান থেকে 55 কিলোমিটার দূরে এক পাহাড়ে অবস্থিত আসহাবে কাহাফের সেই গুহা। আসহাবে কাহাফের সেই গুহা আমি নিজে দেখেছি। খায়ের, কুকুরটা পা তুলে বলছে আপনারা আমাকে মারছেন কেন? 7 জন ইমানদার যুবক বলল, এই জন্য মারছি, আমরা তো গুহায় আশ্রয় নেব, তুই গুহার মুখে বসে তোর কাজ হলো ঘেউ ঘেউ করা। তুই তো ঘেউ ঘেউ যখন করবি, বাদশার লোকেরা দেখবে কুকুর ডাকে কেন, বাদশার লোকেরা এসে দেখবে নিশ্চয়ই এখানে কেউ আছে, এসে দেখবে আমরা ঘুমোচ্ছি, আমাদেরকে ধরে নিয়ে যাবে, বাদশার লোকেরা আমাদেরকে ধরে নিয়ে যাবে, যার জন্য তাড়াচ্ছি, পালা পালা। কুকুর কি উত্তর দিচ্ছে একটু শোনাবো, জানি না শুনবেন কিনা, ভালো লাগছে কিনা। কুকুর উত্তর কি দিয়েছিল? কুকুর উত্তর দিয়েছিল, উত্তরে বলেছিল, मैं कुत्ता तो जरूर हूं। कुकुर बोलছে, मैं कुत्ता तो जरूर हूं लेकिन भूखने वाला कुत्ता नहीं हूं। তো সুবহানাল্লাহ বলবেন না? বল। আচ্ছা, এখানে এসে সুবহানাল্লাহ বন্ধ হয়ে গেছে কেন? সুবহানাল্লাহ বলেন না, সকলেই বলুন সুবহানাল্লাহ। আমি কুকুর, কুকুর বলছে আমি কুকুর, তবে ঘেউ ঘেউ করা কুকুর নই। তাহলে বোঝা গেল কুকুর কুকুরের মধ্যেও পার্থক্য আছে। মিয়া, সেই জামানার কুকুর তো অলিকে ভালোবাসতো, অলিকে। আর আপনি আমি অলির থেকে দূরে কেন? আসছি আমি সে বিষয়টা, আসছি। ভাইরা আমার, বাবাজিরা, 7 জন ইমানদার যুবক কোথায় এলো? কোরআন। আম হাসিবতা আন্না আসহাবাল কাহফি ওয়ার রাকিম কানু মিন আয়াতিনা আজাবা ইয আওয়াল ফিতিয়াতু ইলাল কাহফি ফাকালু রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমা ওয়া হায়্যি লানা মিন আমরিনা রাশাদা فضربنا على آذانهم في الكهف سنين عددا ثم بعثناهم لنعلم أي الحزبين أحصى لما لبثوا أمدا। 7 জন ইমানদার যুবক গুহার মধ্যে ঢুকে তারা কি বলেছিল জানেন? বলেছিল, ফাকালু রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমা ওয়া হায়্যি লানা মিন আমরিনা রাশাদা।
গুহার মধ্যে ঢুকে বলল, আল্লাহ আমরা ঘুমোচ্ছি, তুমি লক্ষ্য রেখো। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহকে বলে কাজ করবেন, মজা আছে, মজা। আল্লাহকে বলে ঘুমানোর কারণে কোরআন কি বলছে, কোরআন থেকে ওলিকে বুঝুন। ওলির শান যদি বুঝতে হয় কোরআন থেকে বুঝুন, নবীর শান বুঝতে হয় কোরআন থেকে বুঝুন। আমি অন্য জায়গায় যাব না, কোরআন থেকেই বুঝাবো। ভাইরা আমার, বাবাজিরা, আল্লাহ পাক সূর্যকে বলছেন, কি বললেন? আল্লাহ পাক সূর্যকে বলছেন, ওয়াতারা শামসা ইযা তালাআত তাযাবারু আন কাহফিহিম যাতাল ইয়ামিন ওয়া ইযা গরাবাত তাকরিদুহুম যাতাশ শিমাল ওয়া হুম ফি ফাজওয়াতিম মিন। তো আল্লাহ পাক সূর্যকে বলছেন, সূর্যরে তুই তো নির্দিষ্ট রাস্তা দিয়ে উঠিস আর ডুবিস। এই সূর্য, আমার ওলি আমাকে বলে ঘুমিয়েছে, খবরদার সূর্যরে, যখন গুহার মুখে যাবি ডান দিকে হেলে যাবি, ডুবার সময় বাম দিকে হেলবি, যাতে করে সূর্যের আলো গর্তের মধ্যে যেন না যায়। সূর্যের আলো গর্তের মধ্যে গেলে ইমানদার যুবকের ঘুমে ডিস্টার্ব হবে। আমাকে বলে ঘুমানোর দরুন আমি তাদের ঘুমে ডিস্টার্ব হতে দেব না। কোরআন কি বলছে একটু শোনেন। আল্লাহকে বলে ঘুমানোর দরুন সূর্যের আলো গর্তের মধ্যে গেল না। হ্যাঁ, কতদিন আরামে ঘুমোচ্ছেন, কতদিন ঘুমালেন? কোরআনের ভাষায় আমরা একটু জানতে চাই। ওয়ালাবিসু ফি কাহফিহিম সালাসামিআতিন সিনিনা ওয়াজদাদু তিসআ। 309 বৎসর পর্যন্ত এক ঘুমের মধ্যে রেখে দিলেন। কতদিন? এক ঘুম, যখন ঘুম ভাঙছে 309 বছর। কোরআনের ভাষায় এক ঘুমের মধ্যে আল্লাহ কোনো ডিস্টার্ব হতে দিলেন না। আল্লাহু আকবার কাবীরা। আল্লাহকে বলে কাজ করুন। তো আমি ওই কথা, যাকে আমি যে কথা বলছিলাম, ওই কথা মনে পড়ে আমি আল্লাহকে বললাম, আল্লাহ একটু সাহায্য করো, আমি এদের সাথে একটু কথা বলতে চাই। আমি যদি পালিয়ে যাই বলবে ভয়ে পালিয়ে গেছে। তো আল্লাহ একটু সাহায্য করো, তোমার সাহায্য ছাড়া তো কোনো বাঁচার কোনো রাস্তা নেই। এই জন্য কোরআন কি বলছে, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। তারই ইবাদত করো, তারই কাছে সাহায্য প্রার্থনা করো। তো আল্লাহর কাছে সাহায্য চাইলাম, আল্লাহ সাহায্য দিলেন। আমি এবার বসে আছি, দেখেন আমার দিকে লক্ষ্য করুন। ওই নিচে বিছানা, ঢালা বিছানা করে দিয়েছে, তোষক এই লম্বা। তো আমি বসে আছি, সামনেও তোষক আছে, বিছানা। আমি বললাম, বাবা এখানে কে বসবে? না, আমাদের বক্তারা, যারা দাওয়াতি বক্তা, তারা এসে বসবেন। আমি কমিটিদের সামনে ওই তোষক তুলে ফেলে দিলাম। যেই ফেলে দিলাম, কমিটি আমাকে বলল, আপনি ফেললেন কেন? আমি বললাম, আমি যতক্ষণ এখানে থাকবো কোরআন বিরোধী একটা কাজ যেন দেখতে না পাই। যেহেতু তোমরা নিজেই দাবি করেছো আমরা আহলে কোরআন, কোরআন মানি, হাদিস মানি না, সুতরাং কোরআন ছাড়া, কোরআনের খেলাফ যতক্ষণ আমি থাকবো একটা কাজ যেন দেখতে না পাই। তো আমাকে বলল, কোরআনের খেলাফ কি দেখলেন? আমি এই তোষক বিছানাটাই তো হলো কোরআনের খেলাফ। বলে দলিল দেবেন? আমি আসুন দলিল দিচ্ছি। আল্লাহ পাক কোরআন পাকে ঘোষণা করেন, ওয়াল আরদা ফারাশনাহা ফানি'মাল মাহিদুন। আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ জমিনটাকে, আল্লাহ বলছেন আরজ মানে জমিন, আমি আল্লাহ জমিনটাকে বিছানা স্বরূপ সৃষ্টি করেছি। কোরআন বলছে জমিনটা বিছানা স্বরূপ সৃষ্টি করেছে। তাহলে কোরআনে আল্লাহ বলেছেন জমিনটা বিছানা, আবার তোমার মৌলবি আবার তোষকের উপর বসবে কেন? তোমাদের মৌলবিদেরকে এখানে বসতে হবে আল্লাহর জমিনে, ওটাই বিছানা, ওখানে বসতে হবে। আর তোষকের উপর বসাটা কোরআন বিরোধী হয়ে যায়। আরে কথা বুঝতে পারছেন না? কোরআন বিরোধী হয়ে যায়। কোরআন যদি মানো তাহলে জমিনে বসতে হবে তোমাদের মৌলবীদেরকে। আমাকে বলছে, আপনি কেন বসেছেন? আমি বললাম, আমি কোরআন মানি, হাদিস মানি, ইজমা মানি, কিয়াস মানি। আমি প্লেনে চাপবো, ট্রেনে চাপবো, গাড়িতে চাপবো, মুরগি খাবো, আমি খাসি, গরু সব খাবো। বদমাইশ কোথাকার। আমি বললাম, একটা একটা করে ধরেছি। আমি বললাম, কোরআন মানেন, আহলে কোরআন, হাদিস মানেন না, কোরআন মানেন।
আস্তাগফিরুল্লাহ রাজিব, আমাকে বোঝাতে হবে, একটু বুঝিয়ে যান, না হলে বুঝে যান। আজকে আমি ওলামাদেরকে যেখানে আছেন সকলকে আমি দাওয়াত দিচ্ছি, বার্তা পৌঁছাচ্ছি, আমাকে বোঝান। আমি লক্ষ লক্ষ মানুষকে বোঝাতে হয়, আমাকে বোঝান। এরা হাদিস বোঝে না, কোরআন বুঝে। আল্লাহ বুঝেছে, রাসূল বুঝে না। কোরআন বুঝেছে, রাসূল হাদিস বুঝে না। কোরআন বুঝেছে, হাদিস বুঝে না। আমি একটু হাদিস সম্পর্কে একটু বলবো আপনাদেরকে। হাদিস শরীফ সম্পর্কে একটু বোঝেন। যদি হাদিস বুঝতো তাহলে এই ধরনের কথা বলতো না, আমরা আহলে কোরআন বলতো না। আসুন ভাইরা আমার, বাবাজিরা, মা বোনের, একটু শুনুন নবীজির পাক জবানের পাক কথা। আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু কে নবী বললেন, কাইয়িদুল ইলমা বিল কলম। এই সাহাবী, আমি যা বলি লেখো, লেখো, আমি যা বলি লেখো। সাহাবী আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি রাগ বশত কোনো কথা বলেন ওটাও কি লিখবো? কুরবান যাই, মুস্তাফার জবানে মোবারকের কথা শুনুন। নবীজি বললেন, উকতুব মা সামি'তা আন্নি। আমি নবী যা বলি, হাসতে হাসতে বলি, ঠাট্টা করে বলি, যা বলি আমার সমস্ত কথা লিখে জমা করো, একত্রিত করো, আমার একটা শব্দ বাদ দেবে না। তার কারণ দয়ার নবীর পাক জবানের পাক কথা। নবী বলেন, মা আকুলু ইল্লাল হক। আমি নবী আল্লাহ ছাড়া কোনো কথা বলিনি। নবী বোঝেন, হ্যাঁ, কোরআন বুঝলে কত মুসলমান কোরআন বোঝে, আহলে কোরআন হাদিস বোঝে না। বোঝাচ্ছি, নবী বলছেন, আমি আল্লাহ ছাড়া কোনো কথা বলিনি। আচ্ছা, এটা তো হাদিস। হাদিসের উপরের কিতাবে যাই কুরআনুম মাজিদ। কুরআনুম মাজিদ কি বলছে, আমাদের কি বার্তা দিচ্ছে একটু শুনুন। আল্লাহ পাক নবীর সম্পর্কে বলেন, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া। আল্লাহ পাক বলেন, আমার নবী নিজের বাঁধানো কোনো কথা বলেননি। ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমার নবী যা বলেন সব ওহী, সব হলো আমি আল্লাহ আমার কথা। জোরে জোরে বলুন। আল্লাহ বলছেন নবীর সম্পর্কে, আল্লাহ বলছেন আমার বন্ধু আমার হাবিব যা বলেন নিজের মন গড়া কথা বলেননি, সব ওহী ছাড়া কোনো কথা বলেননি। যা বলেন সব আমি আল্লাহ আমার কথা। আচ্ছা, এটাকে মিলান। নবীজি বসে আছেন, দয়ার নবী রাহমাতুল লিল আলামিন বসে আছেন। এমন সময় প্রশ্নকারী নবীকে প্রশ্ন করলো, এ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এ মুহাম্মদ বলুন, চাঁদ বাড়ে কেন, কমে কেন, পূর্ণিমায় পরিণত হয়, অমাবস্যায় পরিণত হয়, এটা হয় কেন? নবীকে প্রশ্ন ছুঁড়ে দিল। নবীজি বসে আছেন, অপেক্ষা করছেন, আল্লাহর কসম উত্তর দিচ্ছেন না। কোরআনের সাথে নবীর কথার সাথে মিলান, যে নবী যে বললেন আমি আল্লাহ ছাড়া কোনো কথা বলিনি, আল্লাহ বলছেন আমার নবী ওহী ছাড়া কোনো কথা বলেননি। এটার একটু প্রমাণ দিয়ে দিই, আরো প্রমাণ দিই। নবীজির উত্তর দিচ্ছেন না, ওহীর অপেক্ষা করছেন, কখন জিবরিল আমিন ওহী নিয়ে আসবেন, আল্লাহর মেসেজ নিয়ে আসবেন, ওহীর অপেক্ষা করছেন। ভাইরা আমার, বাবাজিরা, মা বোনেরা, সাথে সাথে আল্লাহর তরফ থেকে ওহী নাযিল হয়ে গেল। আল্লাহ পাক বলেন, ও জিবরিল আমিন নবীজির কাছে হাজির হলেন। হাজির হয়ে বলেন, ইয়াসআলুনাকা আনিল আহিল্লাহ। হে নবী, আপনাকে চাঁদ সম্পর্কে প্রশ্ন করা হয়েছে। যারা প্রশ্ন করেছে, প্রশ্নকারীর প্রশ্নের উত্তরটা দিয়ে দিন। কুল হিয়া মাওয়াকি চাঁদটা হলো মানুষের জন্য দিন, সপ্তাহ, মাস গণনার জন্য আল্লাহ রব্বুল আলামিন শূন্য আসমানে ক্যালেন্ডার স্বরূপ ঝুলিয়ে রেখেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আচ্ছা, আপনারা বলেন, সামনে আসবে রমজান মাস, এই রমজান মাস রোজা আমরা যে রাখবো, তারপর ঈদের নামাজ পড়বো, ক্যালেন্ডার দেখে আমরা রোজা রাখবো, ক্যালেন্ডার দেখে ঈদের নামাজ পড়বো, ঠিক কি না? আরে কথা বলেন না কেন?
চাঁদ দেখে? আচ্ছা আচ্ছা, দেখলেন একটা জানা ছিল না, আমাদের জানা হয়ে গেল। তাহলে ক্যালেন্ডার কেউ দেখে না, চাঁদ দেখো নবী বলেন, চাঁদ দেখো রোজা রাখো, চাঁদ দেখো ঈদের নামাজ পড়ো। তাহলে চাঁদটাই হলো ক্যালেন্ডার। চাঁদ থেকে পৃথিবীতে ক্যালেন্ডার তৈরি হয়েছে। ওহী নাযিল হলো, ওহী হতে তারপর নবী উত্তর দিলেন, তার আগে নয়। দয়ার নবী রাহমাতুল লিল আলামিন বসে আছেন। প্রশ্নকারী প্রশ্ন করলো, আচ্ছা বলুন তো দেখি, মদ এবং জুয়া সম্পর্কে শরীয়তের বিধান কি জানতে চাই। নবীজি উত্তর দেননি, খামোশ বসে আছেন, ওহীর অপেক্ষা করছেন। সাথে সাথে আল্লাহ জিবরিল আমিনকে পাঠালেন। নূরে মুজাসসাম জিবরিল আমিন হাজির। ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির, হে নবী আপনাকে মদ এবং জুয়া সম্পর্কে প্রশ্ন করা হয়েছে। যারা প্রশ্ন করেছে প্রশ্নকারীর প্রশ্নের উত্তরটা দিয়ে দিন। কুল ফীহিমা ইসমুন কাবীরু ওয়া মানাফিউ লিন-নাস, মদ এবং জুয়ার মধ্যে কিছু উপকার আছে, উপকারের চেয়ে অপকারিতা বেশি, যার জন্য শরীয়তের বিধান হলো মদ এবং জুয়া হারাম হারাম হারাম। ভাইরা আমার, বামাঝিরা, আমার নবী বসে আছেন। প্রশ্নকারী প্রশ্ন করলো রূহটা কি জিনিস? নবী উত্তর দিচ্ছেন না, ওহীর অপেক্ষা করছেন। সঙ্গে সঙ্গে জিবরিল আমিন ওহী নিয়ে হাজির। ইয়াসআলুনাকা আনির রূহ, হে নবী আপনাকে রূহ সম্পর্কে প্রশ্ন করা হয়েছে। যারা প্রশ্ন করেছে প্রশ্নকারীর প্রশ্নের উত্তরটা দিয়ে দিন। কুলির রূহ মিন আমরি রাব্বি, রূহটা হলো আল্লাহর হুকুম ব্যতীত অন্য কিছু নয়। ভাইরা আমার, বাবাজিরা, যাক আমি বলতে চাচ্ছি, পুরো নবী কোন কথা আল্লাহ ছাড়া কোনো কথা বলেননি। যা বলেছেন সব ওহী, সব হলো আল্লাহর কথা। আল্লাহও বলছেন আমার নবী যা বলেন সব আমার কথা। এই জন্য কোরআন হলো, কোরআনে যা আছে কোরআন হলো আল্লাহর বাণী, হাদিস শরীফ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী। বাণী দুই, বাণী দুই, কথা এক। বাণী দুই, কথা এক। কোরআনে যা আছে আল্লাহর কথা, হাদিস শরীফে যা আছে আল্লাহর কথা। কথা এক, বাণী দুই। কথা এক, বাণী দুই। ভালো করে বোঝার চেষ্টা করুন, আকীদা ঠিক করে এখান থেকে যাবেন। বাণী, আমার কথা কি আমি কি বোঝাতে পারছি আপনাদেরকে? মন তো পড়ে আছে অন্যদিকে। আরে কথা বলেন না, বুঝতে পারছেন? বাণী, বাণী দুই, কথা এক। আসুন ভাইরা আমার, বাবাজিরা, এই জন্য কোরআন হলো, একটু বুঝুন হাদিসটা কি। কোরআন হলো ওহীয়ে ইলাহি, আর হাদিসে নববিও হলো ওহীয়ে ইলাহি। দুটাই কিন্তু ওহী, আল্লাহর ওহী। দেখেন আপনারা বলুন, নূরি মুজাসসাম জিবরিল আমিন আমাদের নবীর কাছে 23 বছরে কতবার এসেছেন জানেন? কতবার এসেছেন? এদিকে লক্ষ্য করুন। নূরি মুজাসসাম জিবরিল আমিন অন্য নবীদের কাছে 1000 বছরে, 1200 বছর বয়সে কতবার? কারো 30 বার, 40 বার, 50, 100, 200, 300, 400-র উপরে নয়, সেও হাজার হাজার বছরে। আর আমার আপনার নবী, দয়ার নবী রাহমাতুল লিল আলামিনের কাছে নূরি মুজাসসাম জিবরিল আমিন 23 বছরে 24,000 বার এসেছিলেন। কোন কোন রিওয়ায়েতে 27,000 বারেরও কথা উল্লেখ আছে। আমি ওটাকে বাদ দিলাম, নিম্নটা ধরলাম 24,000। 24,000 বার এসেছেন 23 বছরে। 23 বছরে এত কোন নবীর কাছে জিবরিল আমিন আসেননি, আসেননি, আসেননি। ওই তো বলে দিলাম 300 থেকে 400 এর উপরে নয়। আর আমাদের নবীর কাছে 23 বছরে 24,000 বার। এইবার যখন জিবরিল আমিন নবীর কাছে আসতেন, কোরআন নিয়ে আসতেন, ওহী নিয়ে আসতেন। কোরআন একবার আসাতে নিম্নে 3 আয়াত নাজিল হতো। হিসেব করে দেখা গেল 2222 বার জিবরিল আমিন নবীর কাছে আসাতে 2222 বার নবীজির কাছে জিবরিল আমিন আসাতে 30 পারা কোরআন নাজিল হয়ে গেল।
30 পারা কোরআন নাজিল হয়ে, আমি সব অঙ্ক বলে যাচ্ছি একটু শোনেন, 30 পারা কোরআন নাজিল হয়ে গেল। এখন 24,000-এর মধ্যে 24,000-এর মধ্যে এদিকে লক্ষ্য করুন, 24,000-এর মধ্যে রয়ে গেল কত? 2222 বাদ দিলে রয়ে গেল 21,778। 21,778। তাহলে আমার একটু প্রশ্ন, একটু আমাকে বলেন না আপনারা, তাহলে 2222 বারিতে কোরআন নাজিল হয়ে গেল জিবরিল সাথে নবীর কাছে। এবার 21,778 বার নূরি মুজাসসাম জিবরিল আমিন আমার নবীর কাছে এসেছিলেন কি করতে? মুখ দেখতে এসেছিলেন? মুখ দেখতে এসেছিলেন না, হাদিসে নববী নিয়ে এসেছিলেন। এই জন্য হাদিসে নববীও হলো ওহীয়ে ইলাহি, কোরআনও ওহীয়ে ইলাহি। কোরআন যা আছে আল্লাহর কথা, হাদিসে যা আছে আল্লাহর কথা। কথা এক, কথা এক, বাণী দুই। তাহলে কেউ যদি বলে আমি রাসূলকে মানব না, যদি বলে রাসূলকে মানব না, হাদিস মানি না, কোরআন মানি, তাহলে হাদিস যদি না মানেন, হাদিসটাও আল্লাহর ওহী, হাদিসেও কথা যা আছে আল্লাহর কথা। কোন মুসলমান যদি বলে হাদিস মানব না, কোরআন মানব, আমরা আহলে কোরআন, তাহলে সাথে সাথে সে বেঈমান হবে, কাফের হবে। আমি কি বোঝাতে পারছি না? বোঝা সে কি হবে? বেঈমান হবে, কাফের হবে, ঈমান থাকবে না, থাকবে না, থাকবে না। তাহলে আমি যেটা বোঝাতে চাচ্ছিলাম, ব্যাখ্যা ভুল হচ্ছে, আমি তখন একটা একটা করে ধরলাম। আপনারা বলছেন আহলে কোরআন, কোরআন আহলে কোরআন, ঠিক আছে বলুন আপনারা নামাজ পড়েন? বলে হ্যাঁ পড়ি। আমি কোথায় লেখা আছে কোরআনে নামাজ? বলে জানেন না? আমি জানি না বই তো জিজ্ঞেস করছি। বলে কোরআনে দেখেন 82 জায়গা আল্লাহ বলেছেন আকিমুস সালাহ। আমি বলেছি এখানে মানে কি? আকিমুস সালাহর অর্থ হলো নামাজ কায়েম কর। কায়েমের কথা এসেছে, কিভাবে কায়েম করব প্র্যাকটিক্যাল কোরআনে কোথায় আছে দেখান। 30 পারা কোরআনে আমরা যেভাবে নামাজ পড়ছি, কোন মৌলবি যদি দেখিয়ে দেয় আমি আপনার দলে চলে যাব, একটু দেখিয়ে দেবে। 30 পারা কোরআনে প্র্যাকটিক্যাল যেভাবে আমরা নামাজ পড়ছি কোরআনে নেই। তখন আল্লাহর বান্দা আল্লাহকে জিজ্ঞেস করছেন, আল্লাহকে প্রশ্ন করলেন, আল্লাহ তুমি নামাজ কায়েম করতে বললে, কিভাবে কায়েম করব তা তো বললে না আল্লাহ। আমরা কিভাবে নামাজটা কায়েম করব? চলতে চলতে, না বসে বসে, না ঘুমিয়ে ঘুমিয়ে, কিভাবে কায়েম করব? আল্লাহ পাক তুমি বললে না কেন? তুমি যখন কায়েম করার কথা বললে পুরো কথাটা বলার দরকার ছিল। আল্লাহ বলছেন সব যদি বলে দিতাম আমার নবীর দরবারে যাওয়া তো তোরা ছেড়ে দিবি, যার জন্য বাকিটা আমার রাসূলের জন্য রেখে দিয়েছি। আমি রাসূলের জন্য রেখেছি। যা রাসূলের কাছে যা, চলে যা। ভালো করে শুনেন বাবাজিরা, ছেলেরা, আকীদা ঠিক করে যাবে। যা আমার নবীর কাছে যা। সব নবীর কাছে দ্বারস্থ হলো, গিয়ে হাজির হয়ে বলছে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ কোরআনে নামাজ কায়েম করার কথা বলেছেন, কিভাবে কায়েম করব? 30 পারা কোরআনে কোথাও নেই, কিভাবে কায়েম করব? আল্লাহ নবী বলছেন, আল্লাহ যদি সব বলে দিতেন আমার প্রয়োজন তোরা মনে করতিস না, বাকিটা আল্লাহ আমি রাসূল আমার জন্য রেখে দিয়েছেন। তাহলে ইয়া রাসূলুল্লাহ, তাহলে নামাজটা কিভাবে পড়ব? নবীজি বলছেন এই শোন সাহাবীরা, নামাজ কিভাবে পড়বে কোনো মাদ্রাসায় যেতে হবে না, তোদের শিখতে হবে না, কোনো মাদ্রাসায় যাবে না। আমি রাসূল কি বলছি শুনুন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, নামাজ পড়ো যেভাবে রাসূলকে নামাজ পড়তে দেখো। আমি রাসূলকে যেভাবে নামাজ পড়তে দেখো সেইভাবে নামাজ পড়ো। নবীর সোজা হয়ে দাঁড়ানোটা কিয়াম হয়ে যায়, নবীর ঝুঁকাটা রুকু হয়ে যায়, মাথা মোবারকটা জমিনে রাখবেন সুজুদ হয়ে যায়, আরামে বসাটা বৈঠক হয়ে যায়, বৈঠক হয়ে যায়। রাসূলকে সামনে দিয়ে তোমরা নবীর অনুসরণ করো তো নামাজ পড়ো, নামাজ হয়ে যাবে। জোরে বলুন ভাইরা আমার, বাবাজিরা, আমি বলবো নামাজে যে আপনারা নিয়ত বাঁধেন, নিয়ত বাঁধেন, এই নিয়তটা কোরআনে কোথায় আছে? আমি আহলে কোরআন ওদেরকে জিজ্ঞেস করছি, নিয়তটা আপনারা কোথায় পেলেন? কোথায় পেলেন আমাকে আগে বলুন। কোরআনে 30 পারা কোরআনে নিয়ত নেই। এই নিয়ত শিখিয়েছেন দয়ার নবী রাহমাতুল লিল আলামিন। নবীজি বলেছেন ইযা কাব্বারা রাফা ইয়াদাইহি হাত্তা উযুনাইহি,
রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর বলেছেন যখন তাকবীর পড়বে রাফা'a ইয়াদাইহি, দুই হাত উঁচু করো। কোথা পর্যন্ত? দুই হাত, হাত উঁচু করো কোথা পর্যন্ত? হাত্তা উযুনাইহি, দুই কানের নরম গোশত পর্যন্ত। এই দেখেন নবী শিখাচ্ছেন, নবী শিখাচ্ছেন, কোরআনে নেই। ইজা কাব্বারা রাফা'a ইয়াদাইহি হাত্তা উযুনাইহি, তোমরা যখন তাকবীর পড়বে রাফা'a ইয়াদাইহি, দুই হাত উঁচু করো কোথা পর্যন্ত? হাত্তা উযুনাইহি, দুই কানের নরম গোশত পর্যন্ত। এই দেখেন এবার বাঁধবেন কেমন করে? সাহাবীরা দেখেছেন, বলে দিয়েছেন। عن علي رضي الله تعالى عنه أنه قال يضع اليمنى على اليسرى تحت السرة رواه الترمذي, ডান হাতটা বাম হাতের উপর রাখেন। ইয়াদাউল ইয়ুমনা আলাল ইউসরা, ডান হাতটা বাম হাতের উপর রাখেন। এদিকে তাকান আমার দিকে, কবজির উপর এইভাবে রাখেন। আর বাঁধবেন কোথায়? নবীজি বলছেন তাহতা সুররা, সাহাবী বলছেন নবীকে দেখেছি নবী বাঁধতে তাহতা সুররা, নাভির নিচে। আল্লাহু আকবার, ছেড়ে দেন, হাতটা চলে যায় নাভির নিচে। আমার নবী নামাজ শিখিয়েছেন, কোরআনে তো নামাজ নেই। এবার আমি একটা একটা ধরেছি। আমি বললাম বাবা তোমরা তো আহলে কোরআন, বলে হ্যাঁ আহলে কোরআন। আচ্ছা বাবা একটা কথা, প্রশ্নের উত্তর দেবেন, আপনাদের মধ্যে হাজী সাহেব কে আছেন? বলে এই তো হাজী, অনেকগুলো হাজী আছে। আমি ডাকেন, সবকে ডাকা হলো, বলে এই না আছেন, আরো থাকলে ডাকেন। ডাকার পর আমি বললাম হাজী সাহেব হজ করেছেন? বলে হ্যাঁ হজ করেছি। আমি বললাম হাজী সাহেব একটা প্রশ্নের উত্তর দেবেন, একটা প্রশ্নের উত্তর দেবেন। আমার দিকে মনোযোগ, মনোযোগ, ওদিকে নয়, ওদিকে নয়, ওরা তাদের কাজ করছে, আমার দিকে মনোযোগ। আস্তে আস্তে সব হবে ইনশাআল্লাহ, সব হবে। আস্তে আস্তে যেগুলো দেখছেন এগুলো আস্তে আস্তে ইনশাআল্লাহ আল্লাহ সঠিক বুঝ আতা করেন, এগুলির থেকেও আমরা বাঁচার চেষ্টা করব আস্তে আস্তে। সব একসাথে হয় না কখনো। আমার নবী একসাথে গিয়ে বাবাজি মদিনাতে ইসলাম যে প্রতিষ্ঠিত করেছেন, একদিন গিয়ে একবারে করেননি, কত কষ্ট করে তাকে রক্ত দিতে হয়েছে, খুন মুবারক দিতে হয়েছে, কত কষ্ট করে আল্লাহর দ্বীনকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত করেছেন। দয়ার নবী রাহমাতুল লিল আলামিন প্রতিষ্ঠিত করতে গিয়ে কত মার খেয়েছেন। ভালো কাজ করতে গিয়ে যদি কোনো মার খাও, বাধা বিঘ্ন যদি আসে, ভাববেন এটা আল্লাহর কাছে কবুল হচ্ছে, কবুল হচ্ছে, কবুল হচ্ছে। হ্যাঁ, যারা এই কাজ করছেন আমি বলবো বাধা বিঘ্ন আসবে, আপনাকে ধৈর্য ধরে সবর করে আপনি কাজ আগাতে থাকেন, ইনশাআল্লাহ। আল্লাহ পাক কোরআনে বলেছেন ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আল্লাহ পাক বলেন হকের উপর থাকো, আমি আল্লাহ হকের উপর থাকলে তার সাহায্য সহযোগিতা আমি আল্লাহ আমার উপর ওয়াজিব হয়ে যায়। হকের উপর থাকলে আল্লাহর সাহায্য সহযোগিতা তার ওই বান্দার উপর ওয়াজিব হয়ে যায়, ওয়াজিব হয়ে যায়, ওয়াজিব হয়ে যায়। চিন্তা করবেন না, আল্লাহ আপনার সাথে আছেন। ভালো কাজ করবেন, আল্লাহ আপনার সাথে আছেন, এগোতে থাকেন। সব আস্তে আস্তে হবে, তাড়াহুড়ো না। ভাইরা আমার, বাবাজিরা এদিকে লক্ষ্য। গার্জেন যদি ঠিক হয়ে যায় তাহলে সব ঠিক হবে। আপনারা গার্জেন যদি বলেন বাবা এখানে যাবে না, মেলা ঠেলা, হ্যাঁ মেলায় যাবে না, সব ছেলেরা যাবে না, ওই রকম গার্জেন হন, গার্জেন হন, গার্জেন হওয়ার মতন হন। আসলে আমরা আস্তে আস্তে হবে, ইনশাআল্লাহ হবে। আমরা গার্জেনের মতো গার্জেনও নেই। যদি হতাম তাহলে আমরা ভালোটা বুঝতাম, খারাপটা নিতাম না। ঠিক কিনা জোরে বলুন। হ্যাঁ, একটু বোঝার চেষ্টা করুন। আমি আমার ঘরটাকে ঠিক করি, আপনি আপনার ঘরটাকে ঠিক করেন। প্রত্যেক অভিভাবক যারা, তারা নিজের বাড়িটাকে ঠিক করে নেয়, তাহলে সব ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। দেখবেন কি বুঝতেই পারবেন না, কাউকে বলতে হবে না, সব ঠিক হয়ে যাবে। ভাইরা আমার, বাবাজিরা একটু লক্ষ্য করুন। যে কথা বলছিলাম, কথাটা ফিনিশ করি, আমি একটু বোঝাই। আচ্ছা বলুন, এখন আমি আমার ওয়াজ বক্তব্য শেষ করে আপনাদেরকে নিয়ে আমি ফজরের জামাতের নামাজটা পড়ে নেব এখানে। কেমন হবে? প্রস্তাবটা কেমন হবে? ফজরের নামাজটা আমি পড়বো 11টায়। আরে কথাও বলেননি, এটা হা না কিছু বলবেন তো? হ্যাঁ, পীরজাদা হুজুর কিবলা আসবেন, হ্যাঁ, তারপরে কি শিহাব চতুর তিনিও এসে গেছেন শুনলাম, পীরজাদা হুজুর কিবলাও আসবেন, খুসুসি মেহমান বহু এসে আছেন। আমি
তাদের জন্য অন্তরস্থল থেকে দোয়া করি, আল্লাহ যেন তারা যে মানে সাথ দিয়ে যে কাজ করছেন সকলকে ভালো কাজে আমাদেরকে সমর্থন করতে হবে, সাথ দিয়ে কাজ করতে হবে, তবেই তো ওনাদের উদ্যোগ বাড়বে, কাজে ভালো লাগবে। আপনারা একটু সাথ দেবেন ইনশাআল্লাহ আগামীতে, সামনে নেক্সটে আল্লাহ তৌফিক দান করেন। জি আমি যে কথা বলছিলাম, এখন যদি 11টার সময় ফজরের নামাজ পড়ি হবে? একটু সকলেই বলুন হবে? হবে না। কেন হবে না? কেন হবে না উত্তরটা দেবেন। ওয়াক্ত আসেনি, দেখলেন? এটা কার আইন? এটা আল্লাহ পাকের আইন। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। আল্লাহ পাক বলেন নিশ্চয়ই নামাজ মুমিনদের উপর ফরজ করা হয়েছে নির্দিষ্ট সময়, যখন তখন নামাজ পড়া যাবে না, যাবে না, যাবে না। ফজরের ওয়াক্তে ফজর, যোহরের ওয়াক্তে যোহর, আসরের ওয়াক্তে আসর, মাগরিবের ওয়াক্তে মাগরিব, ইশার ওয়াক্তে ইশা পড়তে হবে। আল্লাহর আইন, কোরআনের আইন। এই আইনটা শুধু বাংলাদেশ, পাকিস্তান আর ভারতের জন্য, ঠিক কি না? কি হলো? तमाम পৃথিবীর জন্য। হ্যাঁ হাজী সাহেব এখানে কে কে আছে? হাজী সাহেব, ওই তো হাজী সাহেব। আর তুমি তো নয়, আঙুল দেখাচ্ছে ওইখানে, উনি নয়। হাজী সব মনে কাছেন, উনিও হাজী সাহেব। হ্যাঁ হাজী সাহেব, तमाम পৃথিবীর জন্যই আইন। মাশাআল্লাহ, আমরা যখন হজে গেছি, আল্লাহর আইন হবে পৃথিবীর সব জায়গার জন্য। আমরা যখন হজে গেলাম, পুরো রাস্তায় ওয়াক্তে নামাজ পড়তে পড়তে গেলাম, দমদম থেকে শুরু করে নিয়ে পুরো রাস্তায় ওয়াক্তে নামাজ পড়তে হবে। কারণ ওয়াক্ত হলো নামাজের মধ্যে ফরজ, ফরজ, ফরজ। ফরজ ছাড়লে নামাজ হয় না। তবে মা বোনেদের একটা ভুল করে থাকেন, মা বোনেরা ফজরের উজু টুজু করে আগে ঘুম থেকে উঠে তাহাজ্জুদ পড়ে চুপ করে বসে থাকে, ফজরের আজান হয়নি, আজানের অপেক্ষা করে, আজান না হলে ফজরের নিয়ত তারা মা বোনেরা করে না। আমি মা বোনেদের উদ্দেশ্যে বলবো, মা বোনেরা, নামাজের জন্য আজান শর্ত নয়, নামাজের জন্য আজান শর্ত নয়। আজান হলো নামাজের ডাক, আজান হলো নামাজের ডাক। নামাজের শর্ত আজান নয়, নামাজের শর্ত হলো ওয়াক্ত হওয়া। আমি মা বোনেদের উদ্দেশ্যে বলবো, ওয়াক্ত তো আগে হয়ে যায় আর মসজিদে আজান হয় দেরি করে। তাহলে ওয়াক্ত যদি এসে যায়, মা বোনেরা নামাজ পড়ে নিতে পারেন, আজানের দিকে লক্ষ্য করার দরকার নেই। আমি আশা করি বোঝাতে পেরেছি। আজান দেখবেন না, ওয়াক্ত হলে নামাজ পড়তে পারবেন। মা বোনেদের উদ্দেশ্যে বলছি। ভাইরা আমার, বাবাজিরা, আমরা যখন হজে গেলাম, হজ পাকে গেলাম, ভাইরা আমার, জিদ্দায় নেমে ওয়াক্তে নামাজ পড়লাম। জিদ্দা থেকে মদিনা শরীফে নিয়ে যাওয়া হলো। মদিনা শরীফে, হারাম শরীফে বাবা, মসজিদুন নববীতে ওয়াক্তে ফজরের ওয়াক্তে ফজর, যোহরের ওয়াক্তে যোহর, আসরের ওয়াক্তে আসর, মাগরিবের ওয়াক্তে মাগরিব, ইশার ওয়াক্তে ইশা পড়লাম। ওখান থেকে বাবা রাস্তায় মদিনায়, মক্কায় এলাম, রাস্তায় ওয়াক্তে নামাজ পড়লাম। মক্কা শরীফে এসে বাবাজি ওয়াক্তে হারামে, হারামাত শরীফে ওয়াক্তে নামাজ পড়লাম। এইবার মিনাতে নিয়ে যাবে হজের সময় 7ই জিলহিজ্জা। বাবাজি ইশার নামাজ পড়ে, বাবাজি ইশার নামাজ পড়ে সমস্ত হাজীদেরকে মিনাতে নিয়ে যাওয়া হয়, মিনাতে নিয়ে যাওয়া হয়। মিনাতে গিয়ে 8ই জিলহিজ্জা ফজরের ওয়াক্তে ফজর, একটু মনোযোগ দেবেন, যোহরের ওয়াক্তে যোহর, আসরের ওয়াক্তে আসর, মাগরিবের ওয়াক্তে মাগরিব, ইশার ওয়াক্তে ইশা পড়বেন। ইমাম হানাফি মাযহাব মোতাবেক, হানাফি মাসলাক মোতাবেক আপনাকে 9ই জিলহিজ্জা ওই মিনাতে ফজরের নামাজ পড়ে আরাফার ময়দানে যাবেন। আরাফার ময়দানে যখন যাবেন, আরাফার ময়দানে গিয়ে যোহরের ওয়াক্তে তাঁবুতে আজান দিয়ে আমরা যোহরের ওয়াক্তে যোহরের নামাজ পড়েছি। শুনবেন ভালো করে, হাজী সাহেবরা, যোহরের ওয়াক্তে যোহরের নামাজ পড়েছি। আচ্ছা বাবাজি, আসরের ওয়াক্তে আজান দিয়ে আমরা তাঁবুতে আসরের ওয়াক্তে আসরের নামাজ বা জামাত পড়লাম। এইবার মাগরিবের নামাজটা আরাফার ময়দানে হাজী সাহেব পড়েছিলেন। পড়েননি? কোথায় পড়েছিলেন? দেখেন এখন মুজদালিফায়। ওটা মাগরিবের ওয়াক্তে পড়েছিলে তো?
এশার ওয়াক্তে বলছে মুজদালিফা গিয়ে এশার ওয়াক্তে পড়েছে। ওটা কোন আইন? কেন পড়লে? কোরআন বলছে ওয়াক্ত ছাড়া নামাজ হবে না। তাহলে আরাফার ময়দানে মাগরিবের ওয়াক্তে না পড়ে ওই মাগরিবের নামাজটা মুজদালিফায় এশার ওয়াক্তে কেন পড়লেন? কোরআনের খেলাফ কাজ করলেন কেন? কেন কেন? উত্তর আচ্ছা বাকি আছে। হ্যাঁ পীর বলছে, যাক এইটুকু বলে দিই। হ্যাঁ কি হলো? হ্যাঁ নবী পড়েছেন, উনি বলছেন নবী পড়েছেন। আচ্ছা আল্লাহ আগে না নবী আগে? এক কথা বলেন, কোরআন আগে না হাদিস আগে? কোরআন আগে। কোরআন বলছেন না সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নিশ্চয়ই নামাজ মুমিনদের উপর ফরজ করা হয়েছে নির্দিষ্ট সময়। কোরআন যখন বলে দিয়েছে আমরা আর কোথাও যাব না, কোরআন যা বলছে মানতে হবে। তাহলে এখানে রাসূল করেছেন, রাসূল করেছেন, ভালো করে বুঝুন। আমি তাকে জিজ্ঞেস করলাম আহলে কোরআনকে, ওখানে মাগরিবের ওয়াক্তে মাগরিব পড়লেন না কেন? উত্তর দিতে হবে। তখন তারা বলল, আহলে কোরআনরা বলল রাসূল পড়েননি তাই পড়িনি। আমি বললাম এক্ষুনি তো তোমরা বললে আমরা কোরআন মানি হাদিস মানি না, আবার এখন বলছো রাসূল করেননি তাই আমরাও করিনি। আবার রাসূলের কাছে গেলে কেন? রাসূলের কাছে গেলে কেন? বদমাইশি। তাহলে রাসূল ছাড়া আল্লাহ মানা যাবে না। ঈমান সম্পূর্ণ পরিপূর্ণ ঈমান আনতে গেলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আপনাকে আল্লাহর সাথে রাসূলকে মানতে হবে। আল্লাহ কি করলেন? তাওহীদের সাথে রিসালাতকে জুড়িয়ে দিয়ে ঈমান পরিপূর্ণ করে দিলেন। ওয়া রাফা'না লাকা যিকরাক, এই আয়াতের ব্যাখ্যায় ইমাম ইবনু আতার দুইটি কওল, অনেক ব্যাখ্যা আছে, আমি আর ব্যাখ্যা করতে পরপর সবাই আসবেন। আমি আমার 10টা পর্যন্ত সময়, আমি বিদায় নেব। নেওয়ার আগে আমি আপনাদেরকে বলবো তাহলে কোরআনও মানতে হবে, হাদিসও মানতে হবে, আল্লাহ মানতে হবে, রাসূলও মানতে, কথা বলেন না, রাসূলও মানতে হবে। এইবার দাঁড়ান, এক শ্রেণী আছে আল্লাহ মানে রাসূল মানে, ওলি মানে না, ওলি মানে না। ইনাদের সম্পর্কে আলী আসগর সাহেব আপনার বক্তব্য শুনতে চাই, চলুন এর বক্তব্য শুনেন। এক শ্রেণী আছে আল্লাহ মানে রাসূল মানে, ওলি মানে না, ওলি মানে না। এরা কেমন জানেন? এরা কেমন জানেন? ঠিক এই রকম ছেলে বলছে আব্বু তোমার আদেশ পালন করব, তবে মায়ের আদেশ পালন করব না আব্বু। তো বাপ বলছে বেটা ঠিক আছে, মায়ের আদেশ পালন করতে হবে না, আমার আদেশ পালন করবি তো? জি হ্যাঁ আপনার আদেশ পালন করব আব্বু, আপনি যা বলবেন শুনবো, তবে মায়ের আদেশ পালন করব না। তখন বাপ বলছে বেটা আমার আদেশ হলো তুই তোর মায়ের আদেশ পালন কর, এটাই আমার আদেশ। ছেলে বলছে না আব্বু তোমার করব, মায়ের করব না, মায়ের করব না। এটা কেমন হলো? আরে কথা বলেন, বুঝতে পারছেন নি বোধহয়? আবার বলছি, মনোযোগ বোধ এক পাশে নেই। ছেলে বলছে আব্বু তুমি যা বলবে শুনবো, তোমার আদেশ পালন করব, তবে মায়ের আদেশ পালন করব না। তো ছেলে বলছে, তখন বাপ বলছে বেটা আমার আদেশ যদি পালন করিস, আমার আদেশ হলো তুই তোর মায়ের আদেশ পালন কর, এটাই তোর বাপের আদেশ। ছেলে বলছে না আব্বু মায়ের করব না, তোমার করব। তাহলে ছেলে বাপকেও মানলো না, এর কথাও বলেনি, বাপকেও মানলো না, কথা বলো না বাবা মসজিদ, মাকেও মানলো না। আচ্ছা যারা বলছে আল্লাহ মানি রাসূল মানি ওলি মানি না, এরা কেমন জানেন? আল্লাহ কোরআনে বলছেন, যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছিলাম, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন। আল্লাহ পাক কোরআন পাকে ঘোষণা করেন, ইন বান্দারে ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহ, ওরে বান্দারে আমি আল্লাহ তোদের ওলি, আমি বান্দাদের ওলি, আমি তোদের ওলি। ওয়া রাসূলুহু, আল্লাহ বলছেন রাসূলও হলেন তোদের ওলি। ওয়াল্লাযীনা আমানু, ঈমানদার যারা কামেল মুমিন তারাও হলো আল্লাহর ওলি। আলা ইন্না আউলিয়া আল্লাহ, আল্লাহর ওলিরাও আল্লাহর ওলি। তাহলে তিন শ্রেণীর ওলি।
ভালো করে শুনুন, তিন শ্রেণীর ওলি, আল্লাহ ওলি, রাসূল ওলি। ওলিরাও আল্লাহর ওলি। আল্লাহ পাক বলছেন আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন, তোমরা নামাজ রোজার সাথে সাথে যদি ওয়া মাইয়াতাওয়াল্লাল্লাহ, আল্লাহকে ওলি মানো, ওয়া রাসূলাহু, তার রাসূলকে যদি ওলি মানো, ওয়াল্লাযীনা আমানু, ঈমানদার যারা, কামেল মুমিন যারা, আল্লাহর ওলি যারা, ওলিদেরকেও ওলি মেনে নামাজ রোজা যারা করো, আল্লাহ পাক বলছেন ফাইন্না হিজবাল্লাহি হুমুল গালিবুন। আল্লাহ পাক বলেন এই দলটির নাম, আল্লাহ বলেন হিজবুল্লাহ, আমি আল্লাহ আমার দল। জোরে বলুন। তাহলে যারা আল্লাহকে মানলো, রাসূলকেও মানলো, ওলিদেরকে ওলি মেনে নামাজ রোজা করলো, আল্লাহ পাক বলছেন এরাই হলো আমার দল। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে ওলিদেরকেও মানতে হবে, ওলিদেরকেও মানতে হবে, মানতে হবে, মানতে হবে। যদি বলেন আল্লাহ মানবো, রাসূল মানবো, ওলি যদি না মানেন তাহলে আল্লাহ বলছেন ওলি মানো, আপনি বলছেন না ওলি মানবো না, ওলি মানবো না, তাহলে আপনি আল্লাহও মানেন না, রাসূলও মানেন না। মুযাবযাবিনা বাইনা যালিক, লা ইলাহা উলা ওয়ালা ইলাহা উলা, ইস ঘাট কা না উস ঘাট কা। তাহলে ওলিদেরকেও মানতে হবে। ভাইরা আমার, বাবাজিরা, আল্লাহর ওলি যারা ওলি হয়েছেন এমনি নয়, আহেরে আল্লাহর ওলি হয়েছেন তারা কত তাকওয়া, কিভাবে তারা চলাফেরা করেছেন, আল্লাহর নিকটবর্তী তারা হয়েছেন, আল্লাহর প্রিয় হয়েছেন, তাদের কোন কাজের, তাদের কর্মের উপর আল্লাহু আকবার, তারা কিভাবে আল্লাহর প্রিয় হয়েছেন, নিকটতম হয়েছেন। আসুন ওলিদেরকে দেখুন, আল্লাহর ওলিরা কিভাবে নিকটতম হয়েছেন। ভাইরা আমার, বাবাজিরা, আমি আপনাদেরকে একটু তুলে ধরি। ইব্রাহিম ইবনে আদহাম, বলখের বাদশাহ, মহলে, বিশাল মহলে আরাম করছেন, চতুর্পাশে পাহারাদার পাহারা দিচ্ছে, বাদশার ঘুমে ডিস্টার্ব না হয়, কেউ ডিস্টার্ব দিতে পারবে না। বলখের বাদশা ইব্রাহিম ইবনে আদহাম আরাম করছেন। এমন সময় গভীর রাত্রিতে ছাদের উপর পায়ের আওয়াজ শুনতে পেলেন। পায়ের আওয়াজে ইব্রাহিম ইবনে আদহাম তার ঘুম ভেঙে গেল। ঘুম যখন ভেঙে গেল, উনি বলছেন, এই গভীর রাত্রিতে ছাদের উপর তোরা কে রে? কে তোরা? আমার ঘুমে ডিস্টার্ব করলি, তোরা কে? উপর থেকে আওয়াজ আসছে, আমরা হলাম রাখাল। আরে রাখাল, ছাদের উপর কি করছিস? না, আমরা জঙ্গলে উট চড়াতে গেছিলাম, আমাদের সব উটগুলি হারিয়ে গেছে, তাই খোঁজ করছি। কি আশ্চর্য ব্যাপার তো। আচ্ছা, তখন বাদশা ইব্রাহিম ইবনে আদহাম বলছেন, এই রাখালেরা, এই রাখাল বাগালেরা, রাখালরা শোন, জঙ্গলে হারিয়ে যাওয়া উট কখনো মহলে পাওয়া যায় না, যা জঙ্গলে তালাশ করবি যা। উপর থেকে আওয়াজ আসছে, ইব্রাহিম ইবনে আদহাম আপনি ঠিক বলেছেন, জঙ্গলে হারিয়ে যাওয়া উট যেমন মহলে পাওয়া যায় না, তেমন মহলে থেকে আল্লাহ পাওয়া যায় না। তখন বলখের বাদশার টনক খিলে গেল, বলছে, ওরে বাপরে, ভালো কথা বলেছে তো, কে তোরা, কে? দাঁড়া, আমি তোদের সাথে একটু সাক্ষাৎ করতে চাই। বলখের বাদশা ইব্রাহিম ইবনে আদহাম ছাদের উপর গিয়ে দেখছেন কেউ নেই। টেনশন বেড়ে গেল বাদশার। মন্ত্রী বলল, বাদশা এইভাবে টেনশন করা যাবে না, চলুন একটু শিকারে বের হই। শিকারে গেলে টেনশন থেকে দূর হ্যাঁ, আপনি দূরে থাকতে পারবেন, একটু টেনশন দূর হবে, চলুন শিকারে বের হই। শিকারে বের হয়েছে, এমন সময় একটা হরিণীকে, আমার দিকে লক্ষ্য করুন, বাদশা হরিণীকে শিকার করছে। যেই শিকার করবে, হরিণীটি আস্তে করে ঘুরে বলছে, এই বলখের বাদশা ইব্রাহিম ইবনে আদহাম, এখনো কি তওবার সুযোগ হলো না? বাদশার টেনশন আরো বেড়ে গেল। শিকার কি করবে, হাত থেকে ধনুক পড়ে গেল। সঙ্গে সঙ্গেই মন্ত্রী বলল, বাদশা চলুন, আপনার এখন রেস্টের দরকার। এবার ধরে ধরে নিয়ে যাচ্ছে, রেস্টে নিয়ে যাচ্ছে। এমন সময় একজন বয়োজ্যেষ্ঠ মুরব্বী, বয়স্ক একজন আসছেন, লাঠির উপর ভর দিয়ে হাত দিয়ে ইশারা করলে আমরা দাঁড়িয়ে গেলাম। বাবা, বাবা, বাদশার ঘরের দিকে আঙ্গুল দিয়ে ইশারা করে বলছেন, আমি এই মুসাফির খানায় কিছুদিন থাকতে চাই। যেই বলেছে, মন্ত্রী রেগে বলছে, এটা মুসাফির খানা নয়, এটা হলো বালা খানা। কি খানা?
বালাখানা, বালাখানা এখানে কে থাকে? বলকের বাদশা বলছেন আমি সেই ইব্রাহিম ইবনে আদহাম, আমি বালাখানায় আমি থাকি। বাপরে কি অহংকার, গরম কি! আচ্ছা এর আগে কে ছিল? নামাজ ছেলে, আমার বাপ, তার আগে আমার দাদু, আমি আছি, আমার পর ছেলে। তখন ওই বয়স্ক লাঠির উপর ভর দিয়ে যিনি দাঁড়িয়েছিলেন তিনি বলছেন বাদশাহ, যেখানে মানুষ হামেশা থাকে না সেটা কখনো বালাখানা হতে পারে না, সেটাই হয় মুসাফিরখানা। হায় হায়, বাচ্চা আরো টনকি লেগে যায়, ঘুম হারাম হয়ে যায়। তখন বলকের বাদশা ইব্রাহিম ইবনে আদহাম দুনিয়াকে তালাক দিলেন, দুনিয়াকে তালাক দিলেন। হুব্বুদ দুনিয়ার মোহাব্বত ছাড়েন। আল্লাহর ওলিরা দুনিয়ার মোহাব্বত ছেড়ে ওলি হয়েছে, এত সোজা নয়, পাগলামো নয়। আপনি ওলি হতে চান, ওলিকে ভালোবাসতে চান, ওলির অনুকরণ করতে হবে আপনাকে। ভাইরা আমার, বাবাজিরা, আল্লাহর ওলি ইব্রাহিম ইবনে আদহাম তখন দুনিয়া তালাক দিয়ে বের হয়ে গেলেন জঙ্গলে। জঙ্গলে গিয়ে ইবাদত করছেন, ইবাদত করছেন, ইবাদত করছেন, ইবাদত করছেন। দীর্ঘদিন ইবাদত করার পর একদিন বলকের বাদশা ইব্রাহিম ইবনে আদহাম একটা সমুদ্রের কিনারায় চুপ করে বসে বসে ছেঁড়া কম্বল সেলাই করছেন। বর্তমান যে বাদশা ছিল খবর সংবাদ পেয়ে ছুটে গেছেন, গিয়ে বলছেন আপনার অনেক নাম শুনেছি বলকের বাদশা ইব্রাহিম ইবনে আদহাম, আপনি এত বড় বাদশা হয়ে, আপনি এত বড় রাজত্ব ছেড়ে আপনি এখন ছিঁড়া কম্বল সেলাই করছেন, কি পেলেন আপনি রাজত্ব ছেড়ে? এত বড় বাদশা হাত ছেড়ে কি পেয়েছেন? তখন বলকের বাদশা, ভালো করে লক্ষ্য করো, মনোযোগ দাও বাবা, আমি বিদায় নেব। সেলাই করতে করতে ওই ছুঁচটাকে, বাবাজি সুতো পরানো ছুঁচটাকে সমুদ্রে ফেলে দিলেন। ফেলে দিয়ে বললেন, বর্তমান বাদশাকে বলছেন, ইব্রাহিম ইবনে আদহাম বলছেন, এই বাদশা আমার ছুঁচটাকে তুলে নিয়ে এসো। বর্তমান বাদশা ডুবুরি দিকে ডাকলেন, যাও ছুঁচটাকে তুলে নিয়ে এসো। ডুবুরি ডুবে উঠে বলছেন, বাদশা ওই সমুদ্রে ফেলে দেওয়া ছুঁচ তোলা সম্ভব নয়, সম্ভব নয়, সম্ভব নয়। তখন ইব্রাহিম ইবনে আদহাম বলছেন, বাদশা তুমি, বর্তমান বাদশাকে লক্ষ্য করে বলছেন, তুমি বাদশাহী করছো, একটা ছুঁচ তোলার ক্ষমতা তোমার নেই, এই বাদশাহী করছো। আমি বাদশাহাত ছেড়ে দিয়ে জঙ্গলে গিয়ে কি পেয়েছি দেখবে? তোমার দৌড় যেখানে শেষ হয় আমার ওখান থেকে শুরু হয়, আমার শুরু হয়। এবার বলার পর বরকের বাদশা ইব্রাহিম ইবনে আদহাম সমুদ্রের মাছকে বলছেন, এই মাছ ছুঁচগুলোকে তুলে নিয়ে আয়। যে যার মাছ ডুব মারলো, ছুঁচ মুখে করে নিয়ে ভেসে উঠলো। বরকের বাদশা বলছেন, ওই ছুঁচ নয়, ওই সোনা চাঁদির ছুঁচ ওগুলো নয়, আমি যেটা সুতো পরানো যে ছুঁচটা ফেলেছি ওটা তুলে নিয়ে আয়। একটা বড় মাছ ডুব মারলো, সাথে সাথেই ওই পরানো সুতো পরানো সেই ছুঁচটা, যে ছুঁচ দিয়ে সেলাই করছিলেন, ওই ছুঁচটা মুখে নিয়ে ভেসে উঠলে ইব্রাহিম ইবনে আদহাম মুখ থেকে নিয়ে বর্তমান বাদশাকে দিয়ে বলছেন, এটাই সেই ছুঁচ যেটা ফেললাম? বলে হ্যাঁ, এটাই সেই ছুঁচ। জোরে বলুন নারে তাকবীর, নারে তাকবীর। মান কানা লিল্লাহি কানাল্লাহু লাহু, যে আল্লাহর হয়ে যায় আল্লাহ তার হয়ে, সমস্ত সৃষ্টি বস্তু আল্লাহ তার তাবে করে দেন, সে যা বলে তাই হয়ে যায়। আহা, বুখারী শরীফের হাদিস পড়েছি, আমার নবীজি বলছেন, এমন এমন আল্লাহর মাহবুব বান্দা, তাদেরকে দেখলে আপনি কাছে বসতে দেবেন না, ঘৃণা করবেন, যা সর সর সর। আল্লাহর কসম, তারা যা বলে দেয় তাই হয়ে যায়। ভাইরা আমার, আল্লাহর হন, রাসূলের হন, দেখবেন গোটা দুনিয়া আপনার পায়রাবি করবে, গোটা দুনিয়া আপনার কদম চুমবে। ওলিরা তাই করেছেন, আমরাও তাদের অনুকরণ করব। আমাদেরকেও নামাজ কাজা করা যাবে না। ইব্রাহিম ইবনে আদহাম বলকের বাদশা এত বড় আল্লাহর ওলি হয়েছেন, মানে এখান থেকে গেছেন কোথায়? বলকে বাবাজি কাবাতে যাচ্ছেন, কাবার জিয়ারতে বের হলেন ঘর থেকে, একটা পা বাড়াচ্ছেন, 2 রাকাত নফল নামাজ পড়লেন, আবার একটা পা বাড়ালেন, 2 রাকাত নফল নামাজ, আবার একটা পা বাড়ালেন, 2 রাকাত নফল নামাজ। এই পড়তে পড়তে কাবাতে পৌঁছতে 13 বছর লেগেছিল। পৌঁছে গিয়ে ওখানে দেখছেন কাবার নিজের জায়গায় কাবা নেই,
চোখ ঘষছেন আমি কি দেখছি, এমন সময় আওয়াজ আসছে, ইলহাম হচ্ছে সামনের দিকে যাও। সামনের দিকে গিয়ে দেখছেন এক মহিলা, বৃদ্ধা মহিলা বসে আছেন, তার চতুর্পাশে কাবা তওয়াফ করছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। হ্যাঁ, উনি কে? উনি হলেন হযরত রাবিয়া বসরি। রাবিয়া বসরি ডেকে বলছেন, ইব্রাহিম ইবনে আদহাম, তুমি কাবার সন্তুষ্টি লাভের জন্য রওনা দিয়েছো, তাই কাবা দেখতে পাওনি। আর আমি কাবা নয়, আমি কাবার মালিককে রাজি করিয়ে নিয়েছি, তাই কাবা আমার তওয়াফ করছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। হ্যাঁ, আল্লাহকে রাজি করাও বাবা, নামাজ পড়ো, খারাপ কাজ থেকে দূরে থাকো। কি মেলা? কিয়ামতের দিন কুল্লু নাফসিন যায়িকাতুল মউত। আল্লাহ একদিন না মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কত জানাজায় শামিল হয়েছি, কত জানাজার ইমাম হয়েছি। আল্লাহ একদিন এমন দিন আসবে যেদিন আমার জানাজার নামাজ মানুষের আদায় করে খাটিয়ার উপর নিয়ে গিয়ে কবরস্থান, অন্ধকার কবরে যেদিন শুইয়ে দেবে, এমন ঘরে যেখানে বিছানা বালিশ থাকবে না, ফ্যানের বাতাস থাকবে না। আল্লাহ, হাজার হাজার বছর অন্ধকার কবরে কি করে পড়ে থাকবো? মাবুদ, মাবুদ, ওইটা একটু স্মরণ করেন। সোনা হাতে ধরে বলি, স্মরণ করুন, স্মরণ করুন, মরতে হবে। এখান থেকে বাড়ি যাওয়ার গ্যারান্টি কারোর কাছে নেই, গ্যারান্টি দিতে পারবো না। হ্যাঁ বলো। আমি বলে দিচ্ছি, ভাইরা আমার, বাবাজিরা, হ্যালো হ্যালো ভাই, আমাদের আকাঙ্ক্ষিত যিনি ভারতবর্ষের জমিন থেকে পায়ে হেঁটে আল্লাহর কাবা বাইতুল্লাহ শরীফে রওনা দিয়েছিলেন, এই মুহূর্তে তিনি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। সকলে একটু তাকবীর দেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। শিহাব ভাই স্বাগতম, স্বাগতম, শিহাব ভাই স্বাগতম। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। বসেন বসেন বসেন। খালেক ভাই, ফরিদ ভাইয়ের সঙ্গে থাকতে হবে এই মেলাটা। হ্যাঁ, বসেন বসেন বসেন। আসছে হ্যালো ভাইরা আমার, বাবাজিরা, হ্যাঁ বসেন বসেন। শিহাব সাহেব পায়ে হেঁটে যখন হজে গেছিলেন, হ্যাঁ, তখন অনেক ফতোয়া বের হয়েছিল। কেউ বলছে চলবে না, চলবে না, চলবে না। ফতোয়া চলবে না কেন? আপনি যেভাবে যেতে পারেন, এখানে কোনো শর্ত নেই। আপনি যে প্লেনেই যাবেন, আগে তো হেঁটেই হেঁটে মানুষ আসতো। আদম আলা, আরে বস ভাই, লাইট গুলো আছে, লাইট গুলো ছেড়ে বসবেন, লাইট গুলো সামনে চলে আসবেন না। আদম আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনারা জানেন হিন্দুস্তান থেকে, হ্যাঁ, হিন্দুস্তান থেকে হেঁটে হেঁটে হজ পাকে গেছেন। হেঁটে 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 গেছেন হজ পাকে। 10 বার হেঁটে গেছেন। আদম নবী গেছেন। শিহাব চত্র যিনি হেঁটে কাবা তওয়াফ করেছেন, মক্কায় হজ পাকে গেছিলেন, ওটা আদম নবীর সুন্নাহ জিন্দা করেছেন। আদম নবীর সুন্নাহ জিন্দা করেছেন। উনি প্র্যাকটিস করে তারপর গেছেন, মানে রাস্তায় নেমেছেন। তারপর ফতোয়াবাজি করবেন না, টপ করে না জেনে ফতোয়া দেওয়া সম্ভব নয়। আল্লাহ তার হজকে কবুল করেন। জোরে বলি আমিন, আরো জোরে বলি আমিন। হুজুর আল্লাহর ওলি, তার অনুকরণ করবেন, তাকে ভালোবাসবেন। সে যেভাবে আল্লাহর প্রিয় হয়েছে, আপনিও সেইভাবে ইবাদত করে আল্লাহর প্রিয় হন। হ্যাঁ, ফুরফুরার পীর মুজাদ্দিদুজ জামান যেভাবে, এরা কি করবে? ভেঙে দেবেন। এই সামনে কারেন্টের তার আছে, কারেন্টের তার, একটু সরে বসো। কারেন্টের তারগুলো একটু ছেড়ে বসো। দুর্ঘটনা ঘটতে পারে, এরকম করো না বাবা। আসছে যে যেখানে আছেন ওই অবস্থায় বসে যান, ওই অবস্থায় থাকেন। আসছে বাবা, আসছে আপনার খুশুসি মেহমান আসছে। বাবাজি, তার সাথে দেখা হবে ইনশাআল্লাহ। বাবাজি, তো বাবাজি আমি বলবো, আমি আব্দুল খালেক সাহেব এবং বাবাজি ফরিদ জামাদার সাহেবকে বলবো, আরো তার সঙ্গে সাথী যারা আছেন তাদেরকে বলবো, প্রতি বছর এই প্রতিষ্ঠান যেন কায়েম থাকেন কিয়ামত পর্যন্ত। আল্লাহ তার সাথে আপনারা থাকবেন, এটা কায়েম থাকেন, আল্লাহ যেন কবুল করেন। উনি ভালো কাজ করছেন, ভালো কাজ করলে তার সাথে থেকে আপনারা সহযোগিতা করবেন, তার উদ্যোগ বাড়বে, মনের বল বাড়বে, আপনারা উদ্যোগ দেবেন। উদ্যোগ তাকে তার সাথে একটু সাথে থাকবেন। এলাকাবাসীকে বলবো, এলাকাবাসী যদি সাথ না দেন, সে কাজ করবে কি করে? কাজ করতে ভালো লাগবে না, মন খারাপ হবে। আপনারা কাজ করবেন। আল্লাহ তৌফিক দান করেন, আল্লাহ তৌফিক দান করেন। সকলেই বলি আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলি আল্লাহুম্মা আমিন, আরো জোরে বলি আল্লাহুম্মা আমিন।
আল্লাহ পাক কোরআন পাকে বলেন মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ পাক বলছেন রাসূল যেটা দিয়েছেন, রাসূল যেটা দিয়েছেন গ্রহণ করো, ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, আর রাসূল যেটা নিষেধ করেছেন তার থেকে দূরে থাকো। দুটো কাজ, দুটো জিনিস। রাসূলের আদেশ হলে করবেন, নিষেধ হলে করা যাবে না। তবে মেলা টেলা মুসলমান যেটা রাসূল যেটা নিষেধ করেছেন সেই কাজ করবেন না। আমি অনুরোধ করব, যদি রাসূলের শাফাত পেতে চান কিয়ামতের দিন, কিয়ামতের দিন ও মিয়া হই হই কিসের হই হই, কিয়ামতের দিন রাসূলের শাফাত পেতে চাও তাহলে সেই রাসূলের অনুসরণ অনুকরণ করো যে নবী কিয়ামতের দিন নবী চিন্তা করছেন, হায় আমার উম্মতের কি হবে, উম্মতের চিন্তা করছেন। আল্লাহ পাক বলেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহ বলেন বন্ধু চিন্তা করবেন না, কিয়ামতের দিন আমি আল্লাহ আপনাকে সন্তুষ্ট রাজি খুশি করাবো। আল্লাহ নবী বলেন আল্লাহ গো ইজালা আরদা ওয়া ওয়াহিদুম মিন উম্মতি ফিন্নার। আল্লাহ তুমি আমাকে রাজি খুশি করাতে পারবে না, পারবে না, পারবে না। আমার একটা ওয়াহিদুম মিন উম্মতি ফিন্নার, একটা উম্মত যদি জাহান্নামে থাকে আল্লাহ তুমি আমাকে রাজি খুশি করাতে পারবে না। আল্লাহ পাক বলেন বন্ধু কিয়ামতের দিন আপনি সুপারিশ করতেই থাকবেন, করতেই থাকবেন, করতেই থাকবেন, আর আমি আল্লাহ আপনার সুপারিশ মঞ্জুর করো তো আপনার গুনাহগার উম্মতগুলিকে ক্ষমা করে জান্নাতে পৌঁছতেই থাকবো, পৌঁছতেই থাকবো, পৌঁছতেই থাকবো। জোরে জোরে বলুন, আর একটু জোরে বলেন। আল্লাহ সেই নবী আমাদের সুপারিশ করে জান্নাতে নেবেন, সেই নবীর আদর্শ ধরে রাখবেন। বাবা গোটা দুনিয়া রাসূলের আদর্শের সামনে মাথা নত করেছে পৃথিবী। হ্যাঁ হ্যাঁ, আমার রাসূলের আদর্শের কাছে কে বলেছে তলোয়ার নিয়ে নবী, নবী ইসলাম কবুল করিয়েছেন তলোয়ারের দ্বারা ইসলাম প্রচার করেছেন? না না, তলোয়ার নয়, নবীর আখলাকের কাছে চরিত্র, তার চরিত্রের সামনে মাথা নত করেছে গোটা দুনিয়া। আজ রাসূল পাক মক্কা যখন জয় হয়ে গেল, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক বুড়ি মাথায় গাঁটুরি নিয়ে চলে যাচ্ছেন। দয়াব নবী রাহমাতুল লিল আলামিন বুড়ির কাছে এসে বলছেন, ও বুড়িমা, ও বুড়িমা, আপনার গাঁটুরিটা আমার মাথায় দিন, আমি গন্তব্যস্থানে পৌঁছে দেব। বুড়ি বলে, ছেলে, এই ছেলে, আমি মুহাম্মাদের জ্বালায় মক্কা ছেড়ে আমি যাচ্ছি গুহায় আশ্রয় নিতে, আবার তুই আমাকে জ্বালাতে এসেছিস কেন? তুই জ্বালাচ্ছিস কেন? তুই গাঁটুরিটা পৌঁছে দিয়ে তুমি বলবে আমাকে পারিশ্রমিক দাও, আমি দিতে পারবো না, আমি আমার কাছে নেই, দিতে পারবো না। নবীজি বলছেন, মা, বুড়ি মা, আপনার কাছে পারিশ্রমিক নেব না, গন্তব্য স্থানে পৌঁছে দেব, কানা করিও নেব না। রাসূল কিন্তু পরিচয় দিলেন না, পরিচয় দিলেন না, বুড়িও চেনে না। এইবার বুড়ির গাঁটুরি রাহমাতুল লিল আলামিনের মাথায়। হায় হায় হায়, রাসূল বুড়ি আগে, রাসূল পেছনে, গাঁটুরি মাথায় যাচ্ছেন। বুড়ি গুহার মুখে গিয়ে, বুড়ি গুহার মুখে গিয়ে বুড়ি বলেছিল, এই গুহাবাসীরা মুহাম্মাদের জ্বালায় মক্কা ছেড়ে এসেছি গুহায় আশ্রয় নিতে, তোরা আমাকে একটু জায়গা করে দে। গুহাবাসীরা বের হয়ে বলল, বুড়ি রে, ও বুড়িমা, বুড়িমা, ওই গাঁটুরি মাথায় মুহাম্মাদুর রাসূলুল্লাহ দাঁড়ানো, যে মুহাম্মাদের জ্বালায় মক্কা ছেড়ে তুমি এসেছো গুহায় থাকার জন্য, ওই মুহাম্মাদ গাঁটুরি মাথায় দাঁড়ানো। এইবার তারা গুহাবাসীরা গুহার মধ্যে ঢুকে পড়লো। তারা ভেবেছে মুহাম্মদ আমাদেরকে মেরে ফেলবে। ভাইরা আমার, বাবাজিরা, আল্লাহর কসম, ও এলাকাবাসী, ও বাবাজিরা যারা এসেছেন শুনুন, আল্লাহর নবী, দয়ার নবী চুপ করে মাথায় গাঁটুরি দাঁড়িয়ে আছেন। বুড়ি বলেছিল, বুড়ি একবার রাহমাতুল লিল আলামিনের চেহারা মোবারকের দিকে তাকান, গুহার দিকে তাকান, চোখের পানি ছেড়ে দেন, চোখের পানি ছেড়ে কাঁদছেন আর কাঁদছেন আর বলছেন, গুহাবাসীরা, গুহাবাসীরা, এই গুহাবাসীরা, এই মুহাম্মদ যদি মুহাম্মাদুর রাসূলুল্লাহ হয়ে থাকে, এই মুহাম্মদ মুহাম্মাদুর রাসূলুল্লাহ হয়ে থাকে, এই মুহাম্মদ কখনো মানুষ মারতে পারে না। আরেকটু জোরে, এই মুহাম্মদ
মুহাম্মদ যদি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়ে থাকেন, এই মানুষ কখনো মানুষের ক্ষতি করতে পারে না। গোহাবাসীরা আয় মুহাম্মাদের আনিত ইসলামের সুশীত ছায়ার নিচে আমরা আশ্রয় নিই। সঙ্গে সঙ্গে বুড়ি বলল, মুহাম্মদ রে, আমি গাটুরি মাথায় দিয়ে মস্ত বড় অপরাধ করেছি, ক্ষমার নজরে দেখবেন, ক্ষমার নজরে দেখবেন, আর আমাকেও কলমা পড়িয়ে দিন। বুড়িও কলেমা পড়লো, সেও ঘোষণা দিল, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে কলেমা পড়ে মুসলমান হয়ে গেল। বলুন, নবীর আখলাকের সামনে মাথা নত করেছেন। সেই আমরা গেছি তায়েফে, একটা বুড়ি রাস্তায় কাঁটা বিছাতো, আমার নবীর পায়ে লাগলে বুড়ির মজা হতো, আনন্দ হতো। রাসূলের কষ্ট হলে বুড়ির আনন্দ। রাস্তায় কাঁটা বিছাতো। একদিন দয়ার নবী রাহমাতুল লিল আলামিন যাচ্ছেন, কাঁটাগুলি সরিয়ে দিতেন। একদিন যাচ্ছেন, কাঁটা দেখতে পেলেন না। নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিন্তা করলেন, বুড়ি বোধহয় অসুস্থ, তাই আজকে কাঁটা বিছাতে পারে না। নবীজি দয়ার নবী রাহমাতুল লিল আলামিন, ভালো করে বুঝুন, আলাম এক বচন, আলামিন বহু বচন। চার আলমের আল্লাহ তাকে রহমত স্বরূপ দুনিয়ায় প্রেরণ করেছেন। চার আলমের, দুনিয়ায় আখিরাতে, ওখানে এখানে সব জায়গায় তিনি রহমতি রহমত, রহমতি রহমত, রহমতি রহমত। ওখানেও রহমত, এখানেও রহমত, কবরেও রহমত। চার আলামের জন্য তাকে রহমত করে আল্লাহ দুনিয়ায় প্রেরণ করেছেন। রাসূল রাহমাতুল লিল আলামিন আর থাকতে পারলেন না, বুড়ির ঘরে গিয়ে বুড়ি খবর নিতে গেছেন। বুড়ি কেমন আছে? মা কেমন আছো? মা তোমার কষ্ট হচ্ছে মা। আহারে রাসূল, বাবাজি, রাসূল তার খোঁজ নেবার জন্য গেছেন। বুড়ি চোখের পানি ছেড়ে, হায়রে, যে মোহাম্মদকে আমি এত কষ্ট দিয়েছি, ওই মোহাম্মদ আমার খবর নেওয়ার জন্য আমার বাড়িতে হাজির। জোরে বলুন সুবহানাল্লাহ। এই আখলাক দেখে 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 তারা ইসলাম কবুল করেছিল। আমি বলবো মুসলমান, এই জাতির আমাদের আখলাক দেখে গোটা দুনিয়া মাথা নত করবে। আজ আমাদের এই অবস্থা কেন মুসলমান? এই অবস্থা কারণ হচ্ছে আমরা আসলে কি হয়েছি জানেন? আমরা আর কি বলবো, একটা গল্প মনে পড়লো আমার, হ্যাঁ, উনি না আসা পর্যন্ত আমি একটা গল্প মনে পড়লো। গল্পটা হলো, বাবাজি, একজন শিকারী একটা বাঘের বাচ্চাকে শিকার করে নিয়ে এসেছে। বাঘের বাচ্চাকে শিকার করে নিয়ে এসেছে। নিয়ে এসে তার ভেড়া ছিল, ভেড়া, বহু ভেড়া ছিল। ভেড়ার দলে বাঘটাকে ছেড়ে দিয়েছে। ছেড়ে দিতে বাঘটা ভেড়ার দলে মানুষ হচ্ছে, মানুষ হচ্ছে, বড় হচ্ছে, বড় হচ্ছে। এমন সময় ওই জঙ্গলে একটা বাঘ শের ওই বাচ্চাটাকে, বাঘটাকে দেখছে, ভেড়ার দলে ঘুরে বেড়াচ্ছে। ওই বাঘ চিন্তা করছে, হায় রে, বাঘ ভেড়ার দলে ঘোরাঘুরি করছে কেন রে বাবা? ভেড়া বাঘকে দেখে ভয়ে পালাবে, আর সেই বাঘ ভেড়ার দলে ঘুরে বেড়াচ্ছে, এর মধ্যে নিশ্চয়ই কোনো রহস্য লুকিয়ে আছে। এই রহস্যটা জানার জন্য ওই হালুম করে ঝাঁপ মারলো, ভেড়ার দলে ঝাঁপ মেরে, ভেড়ার মাঝে ঝাঁপ মেরে বাঘটাকে গালে করে তুলে নিয়ে গিয়ে তাকে বোঝাচ্ছে, তুই বাঘ হয়ে ভেড়ার দলে কেন? সে বলছে, না আমি ভেড়া। বলে, না তুই বাঘ, না আমি ভেড়া। কোন রকম বোঝাতে পারছে না। এই তুই বাঘ, বলে না আমি ভেড়া। কোন রকম বোঝাতে পারছে না। কুয়ার কাছে নিয়ে গেছে, একটা কূপের কাছে নিয়ে গিয়ে বলে, দেখ, তোর মুখ আমার মুখ, তোর থাবা আমার থাবা এক। বলে, তা তো এক। তাহলে তুই বাঘ, তুই ভেড়া নয়। হালুম করে গর্জন দিয়ে ঝাঁপিয়ে পড়বো, তোকে দেখে ভয়ে তারা পালিয়ে রাস্তা পাবে না। আজ মুসলমান এই জাতি, আমরা ভেড়ার সাথে মিশে মিশে ভেড়া হয়ে গেছি। আমাদের চাল চলন, উঠা বসা, তাহজিব তামাদ্দুন সবকিছু একদম চেঞ্জ হয়ে গেছে। দেখলে বোঝা যায় না মুসলমান বলে। আমি অনুরোধ করব, হাতে ধরে, আওলাদে রাসূল হাতে ধরে বলছি, ফিরে আসুন, ফিরে আসুন, ফিরে আসুন। রাসূলের আখলাক, আখলাক কি হয়েছে? কি কে কি বলছে?
ও আবার এরকম করছে কেন? ভাইরা আমার, বাবাজিরা, খায়ের বাবাজি, এখন আপনারা যে যার জন্য অপেক্ষা করছেন, খুসুসি মেহমান, তিনি এসে হাজির। আসুন আমি যা বললাম আমল করার চেষ্টা করবেন। নিজেকে ঠিক হন বাবা, নিজেকে ঠিক হন, চরিত্র ঠিক রাখুন, 5 ওয়াক্ত নামাজ আকীদা ঠিক রেখে নামাজ পড়ুন।